সম্মানিত হাজিরিন, যে যত বড় সুদখোর হে তত বড় চাপাবাজ, যে যত বড় সুদখোর হে তার তত বড় বেশি হেডাম দেখায়। জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ রসুল বলেন সর্বনিম্ন গুনাহ নিজের আপন মায়ের সাথে জিনা করা, আর সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। কেন এই সুদ এত জঘন্য, এই সুদের গুনাহ এত জঘন্য কেন? এর কারণ হলো যারা সুদ খায়, যারা সুদখোর, এরা ততক্ষণ পর্যন্ত কোনো গরিব লোককে একটা টাকাও ঋণ দেয় না যতক্ষণ পর্যন্ত এই মর্মে অঙ্গীকার না করে যে তোমাকে যে আমি টাকা দেব এর বিনিময়ে তুমি কত টাকা লাভ দিবা সেটা আগে স্বীকার করো। দেখবেন সমাজের অনেক অসুস্থ মানুষ, অনেক রোগী মানুষ রোগে আক্রান্ত হইয়া হসপিটালে ছটফট করে, এরপরেও কোনো সুদখোর তাকে ঋণ দেয় না। তবে তখনই ঋণ দেয় যখন বলে যে আমি তোমাকে একটা লভ্যাংশ দেব, একটা বেনিফিট দিব, তখনই ঋণ দেয়। জোরে কোন ঠিক কিনা? ঋণ দেয় আর বলে আমরা সেবা করি, বলে কি না? ঋণ দেয় আর বলে কি করি? সেবা করি, আর সুদ নেয়। আচ্ছা বলেন এটা কি সেবা না শোষণ? করতে যে শোষণ আর বলি সেবা করি, এর চেয়ে মাতলামি আর ইত্রামি জগৎ আর কিচ্ছু হইতে পারে না। আল্লাহর গরিব বান্দাদেরকে নিয়ে মাতলামি করে, ইত্রামি করে আর বলে সেবা করি, এদের চেয়ে বড় মাতাল আল্লাহর জমিনে আর কেউ নাই। আল্লাহ তাআলার কাছে সুদ এত জঘন্য, আল্লাহর কাছে এত জঘন্য কেন? কারণ হলো আল্লাহ বলেন সুদখোররা ততক্ষণ পর্যন্ত আমার গরিব বান্দাদেরকে ঋণ দেয় না যতক্ষণ পর্যন্ত গরিবরা তার এই সুদের বিনিময়ে একটা লভ্যাংশ না দিবে, এই কথা স্বীকার না করে, ততক্ষণ পর্যন্ত কোনো সুদখোর কোনো গরিবকে ঋণ দেয় না। ঋণ দেয়, লাভ নেয় আর বলে সেবা করি। মূলত এটা সেবা নয়, এটা শোষণ। জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেন যে সমস্ত লোকেরা, যে সমস্ত ধনী লোকরা আল্লাহর গরিব বান্দাদেরকে নিয়ে মাতলামি করে, ইত্রামি করে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বিশেষ ধরনের মাতাল বানাইয়া আল্লাহর দরবার উপস্থিত করবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন যারা সুদ খায় এরা আমার গরিব বান্দাদেরকে নিয়ে মাতলামি করে, ইত্রামি করে, আর এরা বলে ব্যবসার মুনাফা যদি হালাল হয় তাহলে সুদের মুনাফাটা হারাম হবে কেন? এরা বলে ব্যবসা করলে যদি ব্যবসার মাধ্যমে আমি লাভবান হতে পারি তাহলে আমি কাউকে যদি ঋণ দিয়ে এই ঋণের বিনিময়ে আমি লভ্যাংশ নেই তাহলে সমস্যা কোথায়? অথচ আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন আর সুদকে আল্লাহ হারাম ঘোষণা করছেন। বলেন ব্যবসা হালাল না হারাম? হালাল। আর সুদ হালাল না হারাম? হারাম। ব্যবসা শুধু হালাল নয়, আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি যদি সৎভাবে ব্যবসা করে তাদের পরিণতি কি হবে? আল্লাহ রসুল বলেন আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ রসুল বলেন যারা সৎভাবে ব্যবসা করবে এরা নবীদের সাথে হাসর করবে। তাহলে ব্যবসা করলে শুধু দুনিয়াতে লাভবান হওয়া যায় না, পরকালও লাভবান হওয়া যায়। এজন্য আল্লাহ ব্যবসাকে হালাল করছেন আর সুদকে আল্লাহ হারাম ঘোষণা করছেন। ব্যবসা হালাল, মুনাফা হালাল, সুদ হারাম, মুনাফা হারাম। জোরে কোন ঠিক কিনা? তাহলে যে সমস্ত মাতালের দল এরা বলে যে আমরা সুদ দেই, সুদের যে টাকা নেই, আমরা লভ্যাংশটা নেই, এটা মূলত আমরা তো সেবাই করি। কারণ ব্যবসার মুনাফা যদি হালাল হয় তাহলে সুদের মুনাফা হারাম হবে কেন? এই সমস্ত মাতালের গোষ্ঠীর দাঁত ভাঙ্গা জবাব আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করছেন, এই জন্য ব্যবসার মুনাফা হালাল, আর সুদকে আল্লাহ হারাম ঘোষণা করছেন, এই জন্য সুদের মুনাফা হারাম।
আমি একটা যুক্তি দেই আপনাদেরকে, সেটা হলো একটা লোক বৈধভাবে বিয়ে করলো, বিয়ে করার পরে তার একটা সন্তান হলো, আরেক বদমাইশের লগে অপকর্ম করার মাধ্যমে তার আরেকটা সন্তান হলো। বলেন দুটোটা বাচ্চা হালাল জাদা? কি বলেন, দুটোই হালাল জাদা না দুটোটা হারাম জাদা? না একটা হালাল জাদা একটা হারাম জাদা। একটা হালাল জাদা কেন? বিবাহ বৈধ, বাচ্চা বৈধ, জিনা অবৈধ, এই জন্য বাচ্চাও অবৈধ। আল্লাহ বুঝাইতে চান আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, এই জন্য তার মুনাফা হালাল। আমি আল্লাহ সুদকে হারাম ঘোষণা করলাম, এই জন্য তার মুনাফাও হারাম। বিবাহ বৈধ, বাচ্চা বৈধ, জিনা অবৈধ, বাচ্চা অবৈধ। সুদ হারাম কেন? সুদ হারাম, আল্লাহ হারাম করছেন, এই জন্য সুদ হারাম। ব্যবসা হালাল, ব্যবসার মুনাফাও হালাল কেন? ব্যবসাকে আল্লাহ হালাল ঘোষণা করছেন। তো আল্লাহ তাআলা বলেন যেই সমস্ত মাতালের গোষ্ঠী তোমরা সুদ খাও আর আমার গরিব বান্দাদেরকে নিয়ে মাতলামি করো, তোমার পরিণতি কি হবে জানো? এদের পরিণতি সম্পর্কে আল্লাহ রসুল ইবনে মাজাহ শরীফের 2273 নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বলেন আমি আল্লাহ রসুল মেরাজের রাত্রিতে একদল লোকের অবস্থা দেখলাম, বুতুনহুম কাল বুয়ুত, এদের এক একজনের পেট এক একটা গুদাম ঘরের মতো, ফিহাল হাইয়াত, আর ওই গুদাম ঘরের মতো যে পেটগুলো, এক একটা পেটের ভিতরে অসংখ্য অগণিত অজগর সাপ। আমি জিজ্ঞেস করলাম কুলতু মান হাউলাইয়া জিব্রাইল, ও জিব্রাইল এরা কারা? তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর হুম আকালাতুর রিবা, হুজুর এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার জীবনে আল্লাহর গরিব বান্দাদেরকে নিয়ে মাতলামি করত আর সুদের ব্যবসা করত, এরা হলো ওই সমস্ত সুদখোর। শুধু তা না, মুসনাদে আহমদের 660 নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ রসুল বলেন যারা সুদ খায় এদের উপর আল্লাহর লানত, যারা সুদ খাওয়ায় এদের উপর আল্লাহর লানত, যারা সুদের সাক্ষী হয় এদের উপর আল্লাহর লানত, যারা সুদের ব্যাপারে লেখালেখি করে এদের উপরও আল্লাহর লানত। আমাদের দেশে ব্যক্তিগত সুদখোর আছে, আমাদের দেশে সাংগঠনিক সুদখোর আছে, আমাদের দেশে প্রাতিষ্ঠানিক সুদখোর আছে, আমাদের দেশে ব্যক্তিগত সুদখোরের অভাব নাই। এরা হলো মহাজন। প্রত্যেক এলাকায় প্রত্যেক গলিতে মহাজনরা সুদ দেয়। আল্লাহ রসুল বলেন এদের উপর আল্লাহর লানত। আর আমাদের দেশে সাংগঠনিক সুদখোরের অভাব নাই, যেমন আশা ব্রাক, এরা হলো সাংগঠনিক সুদখোর। আর আমাদের দেশে প্রাতিষ্ঠানিক সুদখোরের অভাব নাই, এরা হলো বিভিন্ন ব্যাংকের সাথে জড়িত। জোরে কোন ঠিক কিনা? তাহলে ব্যক্তিগত সুদখোর বলেন, সাংগঠনিক সুদখোর বলেন, প্রাতিষ্ঠানিক সুদখোর বলেন, আল্লাহ রসুল বলেন এই সকল প্রকার উপর আল্লাহর লানত। তাহলে যারা সুদের সাথে জড়িত এর গুনাহ কয়টা? 70টা। সর্বনিম্নটা হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা, আর সর্বোচ্চ গুনাহটা হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যারা মুসলমান দাবিদার, আমরা অনেক সময় নামাজও পড়ি, রোজাও রাখি, হজ করি, জাকাত দেই, অথচ আমরা সুদের সাথে জড়িত। লোন নিয়ে বাড়ি করছেন, ও মিয়া লোন নিয়ে যে বাড়ি করছেন, আপনার তো 12টা বাজবে কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে। এই লোনের টাকা দিয়ে যে বাড়ি করলেন, আবার অনেক বাড়ির সামনে লেখা থাকে ও এই বাড়িটা অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। এর মানে আপনি বুঝাইতে চান আপনি টাটকা একটা সুদখোর, এটা জগতের মানুষকে বুঝাইতে চাইছেন, তাই না? এই রকমের মাতালের গোষ্ঠীর অভাব নেই। তো ভাইয়ের আমার, এই সুদের সাথে যারা জড়িত এদের উপর আল্লাহর লানত, যারা সুদ খায় এদের উপর লানত, যারা সুদ খাওয়ায় এদের উপর আল্লাহর লানত, যারা সুদের সাক্ষী হয় এদের উপর আল্লাহর লানত, তারপর যেই সমস্ত লোকেরা সুদের লেখালেখি করে এদের উপর আল্লাহর লানত। সম্মানিত হাজিরিন, শুধু সুদখোর আছে, চাঁদাবাজ নাই। ও মিয়া, চাঁদাবাজ নাই, ভূমিদস্যু নাই,
আল্লাহ রসুল বলেন যারা ভূমি দখল করো, মুসলিম শরীফ প্রথম খণ্ডের 80 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের একটা হাদিস আছে। আল্লাহ রসুল বলেন মান ইকতাতা আরদান যালিমান লাকিয়াল্লাহা ওয়া হুয়া আলাইহি গাদবান। কোন ব্যক্তি যদি কারো ভূমি দখল করে অন্যায়ভাবে, রসুল বলেন ওই ব্যক্তি আল্লাহর সাথে এমত অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহ তার প্রতি রাগান্বিত। আচ্ছা, যারা চাঁদাবাজি করে, এরা চাঁদাবাজি না করে পায়খানা খাইতে পারে না? আরে মিয়া, কেউ যদি পায়খানা খায় আর বলে আল্লাহ আমি তো ভুলে পায়খানা খেয়ে ফেলেছিলাম, তুমি কি আমাকে মাফ করতে পারো না? আল্লাহ বলেন যা, মাফ করে দিলাম। কিন্তু চাঁদাবাজের দল, হারামখোরের দল, যে সমস্ত চাঁদাবাজরা চাঁদাবাজি করো, আরেকজনকে কষ্ট দিয়ে টাকা পয়সা নেও, কাল হাসরের ময়দানে তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী, তোমার কোনো আমল তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, তোমাকে জাহান্নামে যেতেই হবে। চাইলে চাঁদাবাজি করার চেয়ে পায়খানা খাওয়া 1000 গুণ বালা। পায়খানা খাওয়া মাপ চাইলে আল্লাহ মাপ দিব, চাঁদাবাজদেরকে আল্লাহ মাপ দিবে না। এই জন্য আমরা সুদ মুক্ত দেশ চাই, চাঁদাবাজ মুক্ত দেশ চাই, আমরা হারামখোর মুক্ত দেশ চাই। আল্লাহ যেন আমাদের সমাজকে, আমাদের দেশটাকে হারামখোর মুক্ত দেশ হিসেবে কবুল করেন, সুদ মুক্ত দেশ হিসেবে কবুল করেন, আর চাঁদাবাজ মুক্ত দেশ হিসেবে যেন আল্লাহ আমাদের দেশটাকে কবুল করেন। আমিন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।